এজন্য তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবে না তোরা গুনার কারণে জাহান্নাম যা, বলবে না। যেহেতু আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি দয়ালু, মেহেরবান, ক্ষমা করনেওয়ালা, তাহলে আল্লাহ জাহান্নাম দেবে কেন? কোরআনের আয়াত এবং হাদিস থেকে তিনি বলছে আল্লাহ কিয়ামতের দিন বলবে বান্দা আমি বড় দয়ালু মেহেরবান, তো জাহান্নাম কেন তোদেরকে দিয়েছি শুনেলে? গুনার কারণে নয়, বরং ওই গুনাহগুলো, ওই পাপগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। ওই গুনাহগুলি আমি আল্লাহর কাছে মাফ না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমি গুনার কারণে নয়, বরং গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম দেব। ওতে মুসলমান, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে তিনি বললেন শোনো, নবীজি বলেছেন যখন রাত্রি আরম্ভ হয়, যখন রাত্রি অন্ধকার শুরু হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে, জমিনের দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ তার নিজের হাত পৃথিবীর দিকে প্রসার করে দিয়ে বলতে থাকে ও দিনের পাপীরা, যারা দিনের বেলায় গুনাহ করেছ, দিনের বেলায় নামাজ পড়নি, নিন্দা করেছ, গীবাত করেছ, আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিনের পাপ ক্ষমা করব। বিশ্বনবী বলেন উম্মত, যখন সূর্য উদিত হয়, যখন দিন আরম্ভ হয়ে যায়, আল্লাহ তার অপর হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত পৃথিবীর দিকে দিনের বেলায় বাড়িয়ে দিয়ে বলতে থাকে হে রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, অন্যায় করেছ, জিনা করেছ, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। নবীজি বলেছেন উম্মত, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ এইভাবে ডাকতে থাকবে বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহ ক্ষমা করব। যেহেতু আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। এই হাদিসটা সবার মুখস্থ আছে বাংলাতে, তারপরও বলবো, কিছু মনে করবেন না। হাদিসটা কি? বুখারী শরীফের লম্বা হাদিস, মুখস্থ সবার আছে, তারপরও বলবো, রাগ করবেন না। শুনলে নেকি হবে, ঈমান বাড়বে। কথা বলবেন সবাই, তার আগে অনুরোধ করছি আপনাদের জিজ্ঞাসা করলেই কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। বনী ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে মার্ডার করেছিল। কটা লোক বলুন? 1 কম 100। তো 99টা লোককে মার্ডার করার পর লোকটারও ভিতরে এরকম ধাকাম টাকাম করছে, ওরে বাপরে এতটি মাইরেছি তো জাহান্নাম যেতে হবে, বাঁচবো কি করে জাহান্নাম থেকে? বাঁচার পথ এদিকে দেখেন খুঁজাখুঁজি করছে যে কি করলে বাঁচা যায়, কি করলে বাঁচা যায়। গ্রামের মুন্সি বুঝেন আপনারা? বুঝেন না? ও খালি আজান করবে আর ভুলভাল কোরআন পড়বে, ওর কাজই হওয়ায়, আর মুলবিদের খালি খুচুর খুচুর করে জ্বালাবে। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করে একটা আবেদের কাছে গেছে, আলেম নট আলেম, আবেদের কাছে গেছে, মুন্সির কাছে। কে কি বলছে? আনাহত তওবা, ও মুন্সি ভাই, আমি 99 জন মানুষ মার্ডার করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলবেন ভাই, মুন্সি কি জানে যে আল্লাহর কত দয়াটা জানা আছে? জানা নাই। তো মুন্সি বলছে কটা মানুষ 99টা। ঠিক, তুমি 99টা মানুষ মারার করার পর তুমি আবার তওবা খুঁজো, বদমাইশি করার জায়গা পাও না? না, তোমার কোনো তওবা নাই। একটা দুটা মার্ডার করলে আল্লাহ হয়তো করবে, কিন্তু তুমি তো 99টা করেছ, তোমাকে আল্লাহ মাফ করবে না।
কারণ মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া আছে। লোকটা তখন বলছে হত্যাকারী, হায় আফসুস, 99 জন মানুষ মার্ডার করে যদি ক্ষমা নাই পায়, তাহলে সেঞ্চুরি হতে বাকি আছে কটা? বলুন বলুন, 100 হতে বাকি আছে কটা? একটা। লোকটা বলছে মিয়া তুমি এবার রেডি হয়ে যাও। মুন্সিকে বলছে তুই রেডি হ। তালোয়ার পেটে ভরে দিয়েছে, ওকেও মারলো। কটা হলো বলুন? এতটি লোক বলুন একবার কটা? 100। 100টা লোক মেরে দিয়েছে। মারার পর ওর ভিতর মানছে না, ভাই জাহান্নাম যেতে হবে, বাঁচার কি কোনো পথ নাই? লোকের দিল মানছে না। গোপালপুর স্ট্যান্ডে গল্প করছে, ভাই কি করব ভাই, এতটি লোক মার্ডার করলাম, এটা বোঝাবার জন্য বলছি। তো তারা বললেন ওখানকার লোক, চলে যাও কিষানগঞ্জ ইমাম বুখারী মাদ্রাসা মাহাদে চলে যাও, বিরাট বড় বড় আলেম আছে, ওখানে যে জিজ্ঞাসা করে দেখো তো, তোমার ফতোয়ার উত্তর পেয়ে যাবে যেখানে বড় বড় আলেম আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? লোকটা বলছে ঠিক আছে তাই করি। ফতোয়া আনতে যাচ্ছে, এবার যাচ্ছে বড় আলেমের কাছে। যেতে 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 মনে করলেন দোমোহনাতেই লোকটা মারা গেল। তাহলে এবার আপনারা বলুন একটু, তাহলে কিষানগঞ্জ পৌঁছাতে অনেকটা বাকি আছে না অল্প বাকি আছে? অনেক বাকি আছে, একটু মাত্র গেছে। লোকটা একটু রাস্তা গিয়ে রাস্তাতেই লোকটার মরণ হয়ে যাচ্ছে, মরণ পাখি চলে এসেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? হাদিসে এসছে লোকটা যখন মারা যায় তখন তার বুকটাকে কিষানগঞ্জ মাদ্রাসার দিকে, মানে যেখানে ফতোয়া আনতে যাচ্ছিল ওই দিকে এরকম উঁচু করে দিয়েছে সেনাটা। তার মানে হলো, মতলব হলো, সে বলতে চাইছে আল্লাহ আমি মরে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি তওবা করতে পারলাম, ফতোয়া আনতে পারলাম না, তওবার রাস্তা আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আল্লাহ মরে গেছে। জান্নাতি ফেরেশতারা বলছে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামী ফেরেশতারা বলছে তুই কেন জান্নাতে নিয়ে যাবি রে? লোকটা 100টা লোক মার্ডার করেছে। তো জান্নাতি ফেরেশতা করেছে, বলছে যে মেরেছে তো মেরেছে, তো তওবা খুঁজছিল। বলছে না তোকে জান্নাত দিতে দেবো না, বলছে না তোকে জাহান্নাম দিতে দেবো না। এই ফেরেশতারা আপসে হুড়াহুড়ি করছে। এদিকে দেখেন, এটা বুখারী হাদিস। আল্লাহ নবী এবার বললেন এই ফেরেশতারা থামো থামো থামো, একটু থেমে যাও। আল্লাহ নবী বলছেন ও ফেরেশতা মণ্ডলী, আজকে আমি আহকামুল হাকিমিন বিচার করব। দুই পক্ষের ফেরেশতাদেরকে বললেন গোপালপুর থেকে কিষানগঞ্জ হলো 40 কিলোমিটার। দেখো তো কত দূর হেঁটেছে, কত পথ বাকি আছে। যদি বেশি দূর হেঁটে যায় আমি আল্লাহ মাফ করব, আর যদি একটু হাঁটে বেশি বাকি তাকে মাফ করব না। আল্লাহ এবার মাপতে লাগালেন ফেরেশতাদেরকে। মাপতে লাগিয়ে কিষানগঞ্জ মাদ্রাসাকে বলছে তাকাররাবিন, আগিয়ে আয়। আচ্ছা আপনারা বলুন, কিষানগঞ্জ যদি আগিয়ে আসে তাহলে কি দাঁড়াবে? অনেকটা হেঁটেছে, দাঁড়াবে কি দাঁড়াবে না? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন তাহলে। এবার যে গোপালপুর থেকে যাচ্ছে, গোপালপুরকে বলছে তাবা তুই একটু পিছিয়ে যা। তাহলে কি দাঁড়াবে? এই গ্রাম পিছিয়ে গেল, ওইটা আগিয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে অনেকটা হাঁটেছে, একটু মাত্র বাকি আছে। কিন্তু আসলে হেঁটেছে একটু বাকি ছিল বেশি, হ্যাঁ কিনা জুড়ে বলুন। কিন্তু আল্লাহ গ্রামকে এটা পিছিয়ে দিল, ওইটা আগিয়ে দিল। তার মানে আল্লাহ চাইছে লোকটাকে ক্ষমা করব। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা মেপে নিল। মাপার পর ফেরেশতা মণ্ডলী তখন বলতে লাগলো, ফেরেশতারা বলতে লাগলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক দূর হেঁটেছে, একটু বাকি আছে। আসলে ঘটনা উল্টে গেছে। আল্লাহ বলেন যেহেতু অনেক দূরে হেঁটেছে, একটু মাত্র বাকি আছে, যেহেতু লোকটা ক্ষমা খুঁজছিল, যাও ফেরেশতারা যাও, এই 100 জন হত্যাকারীকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। ওতে মুসলমান আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। আল্লাহ মানুষকে পছন্দ করেন তাকে, যে লোকটা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর দয়া ভিক্ষা চায়, আল্লাহ ওই ব্যক্তিকে বেশি পছন্দ করে। এটা হাদিসের আসার বলছি আপনাকে, শর্টকাট। একটা লোক
মরুভূমি